আমার এখানে একটাই টার্গেট ভাই, আপনি যেন শিখতে পারেন ভালো করে। ক্যান্ডেলগুলো কেমনে ফরমেশন হয় আর ক্যান্ডেলগুলোর মাধ্যমে কেমনে যে আমরা চার্টের ভিতরে প্রফিট করতে পারবো সেই জিনিসটা আমরা বুঝাবো। টার্গেট আছে যে ৳৫ যে আসবে আমরা একবারে ৫০টা শেয়ার কিনে ফেলবো। শিখতে যদি আপনি চান অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু কোনগুলো আপনার কাজে লাগবে আপনার ওইগুলো শেখাই ভালো। আপনি ট্রেডিং এর যত বেশি স্ট্র্যাটেজি শিখবেন সেটা আপনার পরে তত বেশি প্যারা দিবে। একটা ক্যান্ডেল দেখতে খুবই সিম্পল কিন্তু একটা ক্যান্ডেলই বলে দিতে পারে যে মার্কেটের নেক্সট মুভ কি হতে পারে। আগে যখন আমি ক্যান্ডেল দেখতাম, তখন শুধু ক্যান্ডেল দেখতাম। কিন্তু যখন আমি ক্যান্ডেল পড়া শিখলাম, তখনই বুঝতে পারলাম যে একটা ট্রেডার হওয়া খুব একটা কঠিন কিছু না। আজকে তোমাদেরকে এমন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সাথে পরিচয় করে দিব, যেখানে জাস্ট একটা ক্যান্ডেল মার্কেটের নেক্সট মুভ বলে দিচ্ছে। সো গেট রেডি, লেটস গো টু দ্য ভিডিও। আজকে আমরা যেই জিনিসটার দিকে ফোকাস করতেছি সেটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগের ভিডিওতে আমি আপনাকে ক্যান্ডেল কি বুঝাইছিলাম। এইবার ক্যান্ডেলগুলো কেমনে ফরমেশন হয় আর ক্যান্ডেলগুলোর মাধ্যমে কেমনে যে আমরা চার্টের ভিতরে প্রফিট করতে পারবো সেই জিনিসটা আমরা বুঝাবো। কিন্তু এটা শিখে আপনি সম্পূর্ণ ট্রেডিং এ যায়েন না। এটা স্টেপ বাই স্টেপ বেসিক থেকে যেহেতু শিখাই দিছি, ইনশাআল্লাহ সব শিখানো হবে। সো ১ম এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হ্যামার প্যাটার্ন। হ্যামার প্যাটার্নটা বেসিক্যালি কি আপনাদেরকে বলি। হ্যামার মানে থরের হ্যামার। হ্যামার প্যাটার্নটা কাজে লাগে কোন সময়? হ্যামার থাকে, ইনভার্টেড হ্যামার থাকে। সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত বলব। যখন একটা রেড ক্যান্ডেল স্টার্ট হইছে, মানে এটার ওপেনিং এখানে, শুরু এখানে, শেষ এখানে। ঠিক আছে? ক্যান্ডেল স্টার্ট হইছে, এখানে এন্ডিং দিছে। যাওয়ার পরে এখানে আবার শুরু হইছিল, গিয়ে নিচে পর্যন্ত আসছে। আর এখান থেকে রিজেকশন খাইছে। রিজেকশন খাওয়ার মানে কি? ধরেন প্রাইস এই জায়গাতে ছিল হচ্ছে ৳২০, ৳১০ তে আনছে। আসার পরে আবার নিচে চলে এসছে। এতদূর আসার পরে এখানে যেই ৳৫ তে হিট হইছে, ৳৫ তে হিট হওয়ার পরে যারা কিনা এই কিনবে জিনিসটা, বলতে গেলে যারা কিনা বাই করবে। ধরেন আমি আপনি টার্গেট আছে যে ৳৫ তে যে আসবে আমরা একবারে ৫০টা শেয়ার কিনে ফেলবো কাইন্ড অফ। মানে আমি আপনাদের জাস্ট বুঝাচ্ছি শেয়ারের ব্যাপারটা না। ধরেন ৫০টা শেয়ার কিনে ফেলবো। সো ওই বায়ের কারণে এখান থেকে রিজেকশন খেয়ে উপরের দিকে চলে গেছে। চলে যাওয়ার পরে আরো মানুষজন যেই এখন আবার ৳১০ তে চলে আসছে। তো আরো মানুষজন বাই করছে। বাই করে এখানে আবার ৳১৫ তে নিয়ে আসছে। সো বেসিক্যালি কাহিনীটা বুঝলেন? সো এই যে বায়ার আর সেলারের ভিতরে যে একটা ফাইট হইলো, ফাইট হওয়ার পরে একটা ক্যান্ডেল তৈরি হইলো। সো এইরকম দেখতে ক্যান্ডেলটা অনেকটা। সো এটাকেই বেসিক্যালি হ্যামার বলে। কারণ এটা দেখতে হ্যামারের মতো। মানে নিচে একটা বড় উইক, উপরে একটা ছোট বডি। সো এই জিনিসটাকে হ্যামার বলে। এবার এই হ্যামার প্যাটার্নটা দেখে কিন্তু আপনি আপের জন্য ট্রেড নিতে পারবেন না। যখন আপনি বাইনারি করতেছেন, এটা দেখার পরে আপনি আপের জন্য ট্রেড নিবেন না। কিছু শর্ত আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে। ধরেন এখানে কোন একটা লেভেল আছে। যে লেভেল থেকে বারবার উপরে যাইতেছে। প্রিভিয়াসও একবার এই লেভেল থেকে আবার মার্কেট উপরে গেছে। সো এই জিনিসগুলো আস্তে, আস্তে আমরা শিখব। আগে আমরা প্যাটার্ন গুলো শিখি। আগে আমরা সিঙ্গেল প্যাটার্ন গুলো শিখি, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো। সো আপাতত আপনারা বুঝতে পারলেন যে এইটা কি? এইটা হচ্ছে একটা হ্যামার প্যাটার্ন। আর হ্যামার প্যাটার্নটা দেখতে অনেকটা এইরকম। এবার আমরা আরেকটাতে যাই। ইনভার্টেড হ্যামার। হ্যামার ছিল কি? হ্যামার বলতে এই যে এরকম না? ঠিক আছে? তো ইনভার্টেড, ইনভার্টেড মানে কি? অপোজিট। অপোজিট হ্যামার মানে কি? যে এরকম। মানে এইটাকে উল্টাই দেওয়া। সো এটা হয়ে যাবে ইনভার্টেড হ্যামার। সো এই যে এখন এটা দেখেন, এটা হচ্ছে একটা ইনভার্টেড হ্যামার প্যাটার্ন। এবার এখানে কি হইছে? এটাও আমি আপনাদেরকে বুঝাই। ধরেন এখানে প্রাইস ছিল হচ্ছে ৳৩০। ঠিক আছে? ডাউনের দিকে চলে আসছে। এসে এখানে ৳২০ তে ক্লোজিং দিছে। ৳২০ তে কেনার পরে এই যে এখান থেকে যে নতুন ক্যান্ডেল শুরু হইলো, এখান থেকে নতুন যে ক্যান্ডেল শুরু হইলো, এখান থেকে বায়ার যারা আছে, এই যে বায়াররা, বায়াররা হঠাৎ করে সবার টার্গেট ছিল ৳২০ থেকে কিনবে। সো কিনা শুরু করছে। কিনা শুরু করার পরে এই যে উপরের দিকে চলে গেছে। আর এত দূর পর্যন্ত কিনছে। মানে ৳২৫ তে চলে আসছে। ঠিক আছে? এইবার ৳২৫ যারা, যারা বায়ার ছিল তারা কি করছে? যে তার এখন টার্গেট দিছে যে ৳২৫ য় চলে গেছে। ৳২০ তে কিনছিলাম আর ৳৫ লাভ হয়ে গেছে। আমি এখন সেল করে দিব জিনিসটা। ঠিক আছে? সো এখন এখানে সেলিং স্টার্ট হইছে। সো সেলাররা তারপরে আরো এন্ট্রি নিছে। মানে সেলিং স্টার্ট হওয়ার পরে নিচে চলে আসছে মার্কেট একদম। মার্কেটে এসে এখানে এক্কেবারে ডাউনে গিয়ে ৳১৫ য় ক্লোজিং দিছে। ঠিক আছে? সো এইজন্যই ক্যান্ডেলটা দেখতে অনেকটা এরকম হয়ে গেছে। জিনিসটা অনেকটা এইরকম। বলতে গেলে আগে ছিল যে এইরকম, আর এখন হয়ে গেছে এইরকম। এটা কিন্তু একে অপরের অপোজিট বলতে পারেন। এই যে উপরে উইক আছে আর নিচে বডি এরকম। তো জিনিসটা অনেকটা এরকম। এটাই হচ্ছে অপোজিট হ্যামার। এটা কাইন্ড অফ একটা বুলিশ রিভার্সাল। বলতে গেলে এখানে যদি এটা মোস্টলি মার্কেটের নিচে দেখা যায়। মানে বায়াররা এখন একটু লো, সেলারদের প্রেশার বেশি। তো মার্কেট নিচের দিকে যাইতে পারে।
এই প্যাটার্নটা ওইটাকে ইন্ডিকেট করে। সো এখন আমি যে প্রাইসগুলো বলতেছি 10 টাকা 20 টাকা, এটা কিন্তু লিটারালি নিয়েন না। এটা আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি। যেন আপনারা ইজিলি জিনিসটা বুঝতে পারেন, ভালোভাবে শিখতে পারেন। কারণ আমার এখানে একটাই টার্গেট ভাই, আপনি যেন শিখতে পারেন ভালো করে। আমি জানি অনেকে এত কঠিন, কঠিন ওয়ার্ড ইউজ করে যেগুলো আপনারা বুঝতে পারেন না। আমি যখন ১ম দিকে শিখতাম সেই ২০২১ সালে ২০ সালে, সেই সময় আমারও এরকম সমস্যা হইতো যে এত কঠিন, কঠিন ওয়ার্ড আসতো যে আমি বুঝতে পারতাম না বলার চেষ্টা করতেছি কি। কিন্তু এই ভুলটা আমি করব না ইনশাল্লাহ। কারণ আমিও আপনাদের মতো YouTube ভিডিও দেখছি, শিখছি, বুঝতে পারছি, কোর্স করছি, অনেক কিছুই করছি। যেখান থেকে পরে আমি বিস্তারিত বুঝতে পারছি। সো আমি চাই আপনারাও এই জিনিসগুলো বুঝেন। এইজন্য আমি সহজ, সহজ ভাষা ইউজ করতেছি। এইবার আমরা আসবো বুলিশ মারুবুজু। মারুবুজু প্যাটার্ন বলতে কি? মারুবুজু এমন একটা জিনিস যেটা হচ্ছে কি ইন্ডিকেট করে যে স্ট্রং, যেকোনো স্ট্রং জিনিস। বলতে গেলে যেমন এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এটা একটা ডোজি। ঠিক আছে? এটার ডোজি কেন? কারণ এর বডি খুবই ছোট, উপরেও বড় উইক, নিচেও বড় উইক। সো ইট ইস এ ডোজি ক্যান্ডেল। আর ঠিকই এটার অপোজিট, যেখানে কোনো উইকই থাকবে না দেখেন। এর কোনো উইক নেই। উইক থাকলে একটু ছোট, একদম ছোট আরকি। ঠিক আছে? নিচে উইক থাকলে একদম ছোট। ওদের বডি এত বড় যে উইক তাকে আর মানে উইক আর নাই আরকি, এমন একটা অবস্থা। সো এই জিনিসগুলোকে বলে মারুবুজু ক্যান্ডেল। এবার এটা যেহেতু গ্রিন, এটা হচ্ছে বুলিশ মারুবুজু। যদি এটা রেড হইতো তাহলে এটা তো বেয়ারিশ মারুবুজু। সো এটা হচ্ছে মারুবুজুর মিনিং। আই হোপ আপনারা বুঝতে পারবেন। কারণ আমি একটা জিনিস বলে দিই ভাই, ট্রেডিংটা খুবই ইজি। বাট অ্যাট দ্য সেম টাইম দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রফেশন ইন দ্য ওয়ার্ল্ড। কারণ এই জিনিসটার জন্য আপনার নিজের প্রতি কন্ট্রোল করতে হয়। এই যে আস্তে, আস্তে আপনি জিনিসটা শিখতেছেন, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আমি আশা করি এই ভিডিও দেখার পরে আপনি আরো ২-১ বার দেখবেন যেন আপনার কোনো পেইড কোর্স, সাধারণত এই বেসিক জিনিসগুলো শেখার জন্য কোনো পেইড কোর্স না করা লাগে। সো এখানে এটা হচ্ছে একটা বুলিশ মারুবুজু। বুলিশ মারুবুজু কি ইন্ডিকেট করে? যে যখনই এই যে মার্কেট ডাউনের দিকে আসতেছিল, হঠাৎ করে একটা এখান থেকে রিজেকশন খেয়ে পরের ক্যান্ডেলটা বুলিশ মারুবুজু হয়ে গেছে। এর মানে এখন মানুষজন বাই করতে, কিনতে ইন্টারেস্টেড। সো বেশি, বেশি কিনে একটা বড় ক্যান্ডেল তৈরি করছে যেটা হচ্ছে বুলিশ মারুবুজু। সো এইবার আমরা আপনাকে শিখাবো বেয়ারিশ মারুবুজু। সো এটা হচ্ছে বেয়ারিশ মারুবুজু। ওই অপোজিট টাইমে আপনারা দেখছিলেন এই টাইপেরই একটা ক্যান্ডেল যেটা কিনা একদম গ্রিন ছিল। কিন্তু এবার হচ্ছে রেড। এর মানে কি? মার্কেট উপরের দিকে যাচ্তেছিল, যাইতে, যাইতে এখান থেকে একটা বড় রিজেকশন খেয়ে পরের ক্যান্ডেল একদম স্ট্রং ডাউনে চলে আসছে। কোনো উইক ছাড়া। এর মানে কি? এটা হচ্ছে একটা বেয়ারিশ মারুবুজু। কারণ এর আগেরবার বলছিলাম কি মারুবুজু মানে কি? মারুবুজু হচ্ছে একটা জিনিস স্ট্রং ভাবে। একটা ক্যান্ডেল যদি স্ট্রং ভাবে উপরে যায় অথবা স্ট্রং ভাবে ডাউনে আসে, সেটাই মারুবুজু। এটা একটা হচ্ছে বেয়ারিশ মারুবুজু, ওটা ছিল একটা বুলিশ মারুবুজু। এটা রেড যে জন্য বেয়ারিশ মারুবুজু, ওইটা গ্রিন ছিল এজন্য বুলিশ মারুবুজু। তো একটা খুবই সিম্পল কনসেপ্ট, আপনি একদম সহজে বুঝে যাবেন। এইবার আমরা আসি হ্যাঙ্গিং ম্যানে। জিনিসটা কিছুটা সিমিলার লাগতেছে। আপনার প্রিভিয়াস যেই হ্যামার ক্যান্ডেল ছিল ওটার মতোই লাগতেছে জিনিসটা। এইবার এখানে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি? প্রিভিয়াসে আমরা যেটা দেখছিলাম হ্যামার, ওইটা ছিল গ্রিন, গ্রিন মানে ওইটা বুলিশ ছিল। কিন্তু এইটা যেটা আপনারা দেখতেছেন, এইটা হচ্ছে বেয়ারিশ। এটা মার্কেটের উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, উপরে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আপ ট্রেন্ডের শেষকে ইন্ডিকেট করে যে এখন আপ ট্রেন্ড মোটামুটি শেষ। কিভাবে? রিয়ালাইজ করেন কি হইছে? এই যে এখানে মার্কেট উপরের দিকে গেছে। ঠিক আছে? যাওয়ার পরে একটা গ্যাপ আপ দিছে। এই গ্যাপ আপ বলতে কি? মার্কেট কিন্তু শুরু হইছে এখানে, শেষ হইছে এখানে, শুরু হইছে এখানে। ঠিক আছে? সো এই যে ব্যাপারটা, এই যে গ্যাপ আপ, এটা হচ্ছে প্রাইজের একটা গ্যাপ। মানে এখানে ৳১০ তে ক্যান্ডেল শেষ হইছে। ভাত করে ৳১২ তে ক্যান্ডেল শুরু হইছে। এই যে ৳২, এই যে ৳২ এটা হচ্ছে একটা গ্যাপ আপ। গ্যাপ আপ বলতে কি ৳২ মানে এত বেশি বাইং শুরু হইছে যে ৳২ মানে ইন্ডিকেট করতে পারে না। ঘাপ করে উপরে একটু চার্ট শুরু হইছে। সো এই জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আস্তে, আস্তে ইনশাআল্লাহ আপনাদের সাথে যখন আমি আরো ফরেক্স এর ডিটেইলে যাব, ইন ডিটেইলে যাব, বাইনারিরও আমি ইন ডিটেইলে যাব। কারণ আমার কাছে ভাই ট্রেডিং মানে ট্রেডিং, ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি আমার কাছে সবই সেম। আমি একজন ট্রেডার। আমি জানি যে কোন জায়গায় কেমনে ট্রেড করতে হবে। আর আমি চাবো আপনারাও এই জিনিসটা জানেন। কারণ আমি এতটুকু জানি যে আপনার নলেজ নেওয়ার ইচ্ছা আছে। কারণ এখন YouTube এ বহুত রকমের ভিডিও আছে। অনেকজন মানে মেয়ে আছে যারা কিনা নাচতেছে, গাইতেছে। ওইগুলো না দেখে আপনি আমার ভিডিও দেখতেছেন। কংগ্রাচুলেশনস টু ইউ। কারণ এটা অতটা সহজ না, আমি জানি। এই যে গ্রিন ক্যান্ডেলটা হইল, হওয়ার পরে একটু গ্যাপ আপ দিয়ে এখানে মার্কেট স্টার্ট হইল। এখান থেকে এতদূর গ্যাপ আপ দিছে। এখান থেকে মার্কেট স্টার্ট হয়ে আরেকটু যে গ্রিন হইছে, এখান থেকে ডাইরেক্ট ডিরেকশন খেয়ে এতদূর চলে আসছে। মার্কেট ডাউন চলে আসছে একদম। কিন্তু এখানে স্টিল আবার বায়াররা এন্ট্রি নিছে। বায়াররা এন্ট্রি নিয়ে উপরে টানার চেষ্টা করছে। টেনেও এতটুকু আনতে পারছে, সম্পূর্ণ ক্যান্ডেলটাকে গ্রিন বানাইতে পারে না, একটা রেড ক্যান্ডেল বানাই দিছে। সো এখানে ঠিকই এরকম একটা ক্যান্ডেল মানে তৈরি হইছে যেটা কিনা প্রিভিয়াসে হ্যামার ছিল।
কিন্তু যেহেতু এটা রেড ক্যান্ডেল, এটা এখন হয়ে যাবে হ্যাঙ্গিং ম্যান। হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দেখতে অনেকটা এক, কিন্তু হ্যামার ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালারের আর হ্যাঙ্গিং ম্যান হচ্ছে রেড কালারের। ব্যাপারটা হচ্ছে এরকম, হ্যামার ইন্ডিকেট করে বাইং আর হ্যাঙ্গিং ম্যান ইন্ডিকেট করে সেলিং। খুবই ইজি। সো এই জিনিসটাকে আমরা বলবো হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল। ঠিক আছে, একটা ছোট্ট হ্যাঙ্গিং ম্যান তৈরি হয়েছে এই জায়গাটাতে। এইবার আমরা আসি ড্রাগন ফ্লাই ডোজিতে। তো ড্রাগন ফ্লাই ডোজির ব্যাপারটা কেমন, এটা অতটা ইম্পর্টেন্ট না। ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তো সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অনেক আছে, অনেক আছে, কিন্তু আমি আপনাদেরকে সেগুলোই শিখাবো যেগুলো আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যেমন আপনি ক্লাস 8-এ যেই বীজগণিতগুলো শিখছেন ওইগুলো আপনার কোনো কাজে লাগছে কিনা জানি না। সো যে কোনো জিকেই শিখতে যদি আপনি চান অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু কোনগুলো আপনার কাজে লাগবে আপনার ওইগুলো শেখাই ভালো। ম্যাথ কিন্তু আপনার আজও কাজে লাগে, প্লাস মাইনাস এগুলো কিন্তু আজও আপনার কাজে লাগে। সো এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, এটা খুব একটা প্রয়োজনীয় না, খুব একটা প্রয়োজনীয় না, জানার দরকার জেনে নেন, সমস্যা নেই। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি কি, এই যে দেখতে হ্যাঙ্গিং ম্যানের মতো, কিন্তু উইকটা একটু বড় থাকে এখান থেকে, আর বডিটা একটু ছোট থাকে, ব্যাস। এত বড় একটা উইক থাকবে, এত ছোট একটা বডি থাকবে। এটা কাইন্ড অফ একটা বলতে পারেন হ্যামার, বাট এটা অতটা গুরুত্বপূর্ণ না। তো আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু জানাই দিলাম। সেম কাহিনী, নিচে আসছে, এখান থেকে রিজেকশন খাইছে, উপরে গেছে, ছোট্ট একটা বডি দিয়ে দিছে। এই ছোট্ট একটা বডির জন্য অনেকে বাইং শুরু করে দিছে, যে বাইং এর কারণে ক্যান্ডেল পুরো মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দিচ্ছে। সেম ক্ষেত্রে হ্যামারেরও হয়, বাট এটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, এটাই। আর সেম ভাবে আমরা একটা গ্রেভ স্টোন ডোজি আপনাদেরকে শেখাই। গ্রেভ স্টোন ডোজিটা ওই যে বললাম ড্রাগন ফ্লাইয়ের অপোজিট। ড্রাগন ফ্লাই কি ছিল, নিচে বড় উইক ছিল, ছোট একটা বডি ছিল। সেম ভাবে গ্রেভস্টোন যদি কি, উপরে একটা উইক, নিচে একটা বডি। আমি শিখাইলে আপনাদেরকে অনেক ক্যান্ডেলস্টিক শিখাইতে পারি, কিন্তু আপনারা যেন কনফিউশনে না বুঝে যান, এই জন্য আপনাদেরকে অল্প অল্প করে শিখাচ্ছে, যেটা আপনার কাজে লাগবে। সো এটা ছিল হচ্ছে ড্রাগন ফ্লাই, এটা হচ্ছে গ্রেভস্টোন, ব্যাস। প্রিভিয়াস এখান থেকে রিজেকশন খাই দিয়ে ডাউন, ডাইরেক্ট ডাউনে চলে আসছে। ছোট্ট একটা, যেহেতু রেড হয়েছে, সো ভালো একটা সেলিং শুরু হয়েছে। কারণ ক্যান্ডেলস্টিক কি, হিউম্যান সাইকোলজি, যখন দেখলো যে এখান থেকে আর পারলো না, এখানে 20 টাকা ছিল, পারলো না, একদম 10 টাকাতে এনে দিল, তো এখান থেকে একদম 2 টাকাতে নিয়ে চলে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, একদম ইজি কনসেপ্ট। আমার একটা কথা মনে রাখেন, গ্রেভস্টোন ডোজি আর হ্যাঙ্গিং ম্যান দেখতে অনেকটা সিমিলার, আর হ্যামার আর ড্রাগন ফ্লাই ডোজি দেখতে অনেকটা সিমিলার, এদের কাজও অনেকটাই সিমিলার। সো যখন আপনি দুইটাই দেখতেছেন সিমিলার সিমিলার, তো আপনার দুইটা মাথায় রাখার দরকার নেই, জানার জন্য জেনে নেন। কিন্তু আমি বলবো আপনাকে, যদি আপনার ভালোভাবে বুঝতে হয়, হালকা পাতলা জেনে নিন। অনেক সময় বডিটাও ম্যাটার করে, যে প্রিভিয়াস ক্যান্ডেলটা অথবা ফিউচারে ক্যান্ডেল কোন দিকে যাইতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিই, হ্যাঁ। স্পিনিং টপ আর ডোজি অনেকটা সেম, কিন্তু ডোজিতে পাওয়ার কম। ডোজি কারোর আপন না। একটা ডোজি, যদি একটা ডোজি ক্যান্ডেল কেমন, একটা ডোজি ক্যান্ডেল হচ্ছে এরকম। এই যে ধরেন এখান থেকে একটা ছোট্ট একটা বডি এখানে, এটা রেড হইলেও যা, গ্রিন হইলেও তা। মানে ডোজি যে ক্যান্ডেলটা, এটার কোনো ভাই বোন নাই, এটা একদম মাওড়া। ঠিক আছে, কিন্তু এই যে একটা দেখতেছেন, এইটা হচ্ছে স্পিনিং টপ। এর মানুষ আছে, কাছের মানুষজন আছে। ঠিক আছে, স্পিনিং টপ হচ্ছে হয় একটা বুলিশ বিয়াস, একটা হচ্ছে বেয়ারিশ বিয়াস। বলতে কি, এটা যদি রেড হয়, এখন তো গ্রিন দেখতেছেন, এটা মানে কি, এটা হচ্ছে বুলিশ বিয়াস, মানে কি বুলিশ স্পিনিং টপ বলতে পারেন জিনিসটাকে। এটার কারণ কি, ধরেন এটা ধরেন মার্কেটের মাঝখানে আপনারা দেখতে পারতেছেন, এখানে বায়ারের ফাইট হলো, এখানেও বায়ারের সেলারের ফাইট হলো। বায়ার সেলার ফাইট হলো বলে দুই দিকে দুইটা উইক থাকলো, মানে কি ক্যান্ডেলটা ধরেন শুরু হয়েছিল এখানে, এখানে গিয়ে একদম নিচে চলে আসছিল, এখান থেকে বায়ারা ধরলো, বায়ারা ধরে উপরের দিকে নিয়ে চলে গেল। আবার এখান থেকে বায়ারা একদম উপরে নিয়ে চলে আসছিল, তো এখান থেকে আবার সেলাররা ধরলো, সেলার ধরে আবার নিচে নিয়ে চলে আসলো। তো উপর নিচ করতে করতে ঠিকই কিন্তু এখন একটা গ্রিন ক্যান্ডেলই আছে জিনিসটা, প্লাস বডিটা অনেকটা বড় আছে। সো এইটা হচ্ছে হয়ে যাবে একটা স্পিনিং টপ। মানে দুই দিকে স্পিন করলো, কিন্তু এখনো স্টিল সে গ্রিন ক্যান্ডেল, আর বেশ ভালো একটা বডি তার। সো এই জন্য এটা হচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে বায়ার সেলার ফাইট হওয়ার পরেও বায়াররা অ্যাক্টিভ আছে, এখনো বায়াররা শেষ হয়ে যায় নাই, যে মার্কেট এখনই ডাউনে চলে যাবে। কিন্তু ঠিক যদি এটা অপোজিট হতো, যদি একটা ডোজি হতো, তাহলে অনেকটা এইরকম হতো দেখতে, ছোট্ট একটা বডি। এটার কিছুই মানে না, এটা মানে এখনো বায়ার সেলিং ফাইট চলতেছে। তো এটার পরে যেই ক্যান্ডেলটা হবে, ওটা ডিফাইন করবে যে মার্কেট কোন দিকে যাবে। কনফিউজিং যদি আপনার কাছে লাগে, এটা খুবই নর্মাল হয়, কারণ আমি জানি যে কনফিউজিং যদি আপনার কাছে না লাগে, আপনি এখন এটা ভালোভাবে বুঝতেছেন না। আর যদি আপনার কাছে মনে হয় যে একটু কনফিউশন মনে হইতেছে, কোনো ব্যাপার না, ওয়াচ দ্য ভিডিও এগেন, ইটস ভেরি ইজি। সো এটা হচ্ছে বুলিশ বেয়াসের। এবার এটা যদি রেড হইতো, মানে এই কালারটা হচ্ছে রেড, সেম উপরে গেছে, নিচে গেছে, রেড হয়েছে, মানে এটা হচ্ছে এখনো ইন্ডিকেট করতেছে ঠিক আছে, বায়ার সেলার ফাইট হয়েছে, এখনো সেলার আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। সো আজকের ভিডিওতে এতটুকুই আমি আপনাদেরকে শিখাবো। বেশি জানা খুবই খারাপ ট্রেডিং এর জন্য। হয়তো আপনার বিশ্বাস হচ্ছে না, বাট আপনি ট্রেডিং এর যত বেশি স্ট্র্যাটেজি শিখবেন,
সেটা আপনার পরে তত বেশি প্যারা দিবে। তো যেহেতু আমরা এই জিনিসটা বুঝতে পারলাম, আজকে আমরা রিভাইজ করে যে আমরা কি শিখছি। ফার্স্ট অফ অল আমরা শিখছি বুলিশ মারুবুজু, বেয়ারিশ মারুবুজু, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রে স্টোন ডোজি, হ্যাঙ্গিং ম্যান, হ্যামার ক্যান্ডেল, আর তারপরে আমরা শুনলাম স্পিনিং টপ। সো টোটাল এই জিনিসগুলো আমরা শিখছি, আর আপনি জাস্ট এই জিনিসগুলোও যদি মনে রাখেন ভাই, আপনাকে ট্রেডিং এত টাফ না যতটা মনে হয়। ট্রেডিং জাস্ট খুবই ইজি একটা গেম, বাট এখানে কনসিস্টেন্সি ম্যাটার করে। আপনি আজকে আমার সাথে আছেন, কালকে আপনি নাই, কোনো ফ্যাক্ট না। কিন্তু আমার সাথে থাকার কারণে আপনি যে জিনিসটা শিখে গেছেন, এটা আপনি সবসময় ধরে রাখেন। আর ইনশাল্লাহ ফিউচারে আমি আরও অনেক স্ট্র্যাটেজি শেখাবো। কোটেক্স বলেন, এক্সনেস বলেন, ফরেক্স বলেন, বাইনারি বলেন, সব কিছু ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। সো এভাবেই আপনারা আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যেই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেললেন। আর কংগ্রেচুলেশন যদি আপনি এতদূর চলে আসেন। আর যদি আপনার আরও ভিডিও দেখতে হয়, তাহলে এখানে যদি আপনি যান, তাহলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি ক্যান্ডেল কি। আর এখানে যদি আপনি যান, তাহলে আপনি দেখতে পারবেন যে জিনিসটা ট্রেডিং জিনিসটা কি। সো এভাবে আমরা আপনাদেরকে সম্পূর্ণ কোর্স করাবো খুবই সহজভাবে। আজকে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেন, কালকে অথবা নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদেরকে খুবই ইজিলি বুঝতে সহায়তা করবে যে ট্রেডিং জিনিসটা কি।